আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় থেকে সপ্তম অধ্যায়ের তৃতীয় প্রশ্নমালা অর্থাৎ সমীকরণের ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান চ্যাপ্টারে সমাধান প্রশ্নমালায় আমি ত্রিকোণ সমীকরণের সমাধান আজকে তোমাদেরকে দেখাবো। তো এই প্রশ্নমালা আমি প্রথমে তোমাদের সূত্র আলোচনা করবো এবং তারপর কিছু অঙ্ক করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগে তোমাদের সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্নমালা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম, সূত্র আলোচনা করেছিলাম এবং অঙ্ক শিখিয়েছিলাম, করিয়েছিলাম তোমাদেরকে। তো আজকে আমি তোমাদের দেখাবো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কিভাবে করতে হয়। তো প্রথমে ত্রিকোণমিতিক সমীকরণ কি আসলে? ত্রিকোণমিতিক সমীকরণ দুই বা ততোধিক ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত সমীকরণকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণ। আমি আবার বলছি, দুই বা ততোধিক ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত সমীকরণকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণ। আর যে সকল কোণ ত্রিকোণমিতিক সমীকরণকে সিদ্ধ করে সেই সকল কোণকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। যে সকল কোণ ত্রিকোণমিতিক সমীকরণকে সিদ্ধ করে তাদেরকে বা সেগুলোকে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান বলা হয়। তো এই প্রশ্নমালা প্রথমে যে সূত্রগুলো লাগবে, সূত্রগুলো আমি প্রথমে তোমাদেরকে দেখাই দিচ্ছি, এগুলো তোমরা ফলো করো, তারপর তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। প্রথমে সূত্রগুলো লিখছি। সমীকরণের সমাধান, এটা হলো প্রশ্নমালা। প্রশ্নমালা 7 বি। কেতাবউদ্দিন স্যারের বই থেকে অঙ্ক করানো হচ্ছে। প্রথমে সূত্র বলি। সূত্র 1 নম্বর হলো সাইন থিটা সমান সাইন আলফা হলে কি হবে, সাইন থিটা সমান 1 হলে কি হবে, সাইন থিটা -1 হলে কি হবে, সাইন থিটা সমান 0 হলে কি হবে। এখানে সাইনের আমরা 4টে সূত্র লিখতে পারছি। ঠিক একইভাবে cos থিটা সমান cos আলফা হলে cos থিটা সমান 1 হলে cos থিটা -1 হলে cos থিটা সমান 0 হলে, এরপর tan থিটা সমান tan আলফা হলে 10 নম্বর tan থিটা সমান 0 হলে। তাহলে এখানে দেখো আমি 10টা সূত্র লিখছি। এই 10টা সূত্র তোমাদের জানা থাকে তাহলে এই প্রশ্নমালার সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। আর এই সূত্রগুলো ব্যবহার হবে ঠিক ক্যালকুলেশন করার শেষে এসে। এর আগে তোমাদের অন্য সূত্র দিয়ে ত্রিকোণমিতিক প্রথম ফার্স্ট পার্টের যে ত্রিকোণমিতি আছে সেগুলো সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করে নিয়ে শেষে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব।
তাহলে প্রথমে আমরা লক্ষ্য করি সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান কি হয়, এটা আমরা লক্ষ্য করি। থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এটা হলো প্রথম সূত্র। 1 হলে হবে থিটা সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তারপর এটা হবে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, এটা হবে n পাই। তাহলে সাইনের চারটি সূত্র আমরা প্রথমে মনে রাখার চেষ্টা করি। সাইন থিটার সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, সাইন থিটা 1 হলে থিটা সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আর মাইনাস 1 হলে শুধু মাইনাস, একটা মনে রাখলে আরেকটা হচ্ছে। আর সাইন থিটা সমান 0 হলে থিটা সমান n পাই। এভাবে আমরা পদের চারটাতে যাই। তাহলে এটা হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা হবে 2n পাই, এটা হবে 2n প্লাস 1 ইন্টু পাই, আর এটা হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে পদের চারটে এবার আমরা মনে রাখার চেষ্টা করি। প্রথমে এটা অঙ্ক করতে বেশি কাজে লাগবে সূত্রটা। cos থিটার সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, তারপর cos থিটা সমান 1 হলে থিটা সমান 2n পাই হবে, মাইনাস 1 হলে 2n প্লাস 1 ইন্টু পাই, আর cos থিটা 0 হলে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হবে। এটা তো এটা আমরা জানলাম, চারটে সূত্র জানলাম, সাইনের চারটে জানলাম, cos চারটে জানলাম। এরপর tan থিটা 0 tan আলফা হলে এটা থিটা সমান হবে n পাই প্লাস আলফা, আর এটা হবে n পাই। তাহলে এই 10টা সূত্র তোমরা এখনই ব্রেনে গেঁথে ফেলো, মনে রাখার চেষ্টা করো। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, সাইন থিটা 1 হলে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, মাইনাস 1 হলে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, সাইন থিটা 0 হলে থিটা সমান n পাই, আবার tan থিটা সমান 0 হলে n পাই। cos থিটা সমান cos আলফা হলে 2n পাই প্লাস মাইনাস আলফা, cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n পাই, cos থিটা সমান মাইনাস 1 হলে 2n প্লাস 1 ইন্টু পাই, আর cos থিটা 0 হলে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আর tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। তো এই চারটা সূত্র তোমরা 10টা সূত্র তোমরা না দেখে আবার লিখবে। আগে তোমরা এক নজর দেখে নেবে, চোখ বন্ধ করে মনে রাখার চেষ্টা করবে, তারপর এটা খাতায় আমি যেভাবে লিখলাম এভাবে না দেখে খাতায় লিখবে তোমরা। এখন আমি অঙ্কে যাচ্ছি। প্রথমে একটা অঙ্ক আমরা এক নম্বর দিয়ে শুরু করি। একের এ এটা আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান সাইন 2 থিটা। এরকম দেখো, এখানে থিটার মান বের করতে হবে, সমাধান অর্থাৎ থিটার মান বের করতে হবে। তাহলে এটা আমরা উভয় পাশে স্কোয়ার করবো, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। এদিকে স্কয়ার করলে রুট থাকবে না, রুট স্কয়ার কেটে যাবে, তাহলে পাবো 2 sin 2 থিটা, 2 sin 2 থিটা পাবো। আচ্ছা, এখন এই sin স্কয়ার থিটা, এটা আমি sin থিটা প্লাস cos থিটা, এটা হোল স্কয়ার করলে আমরা sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা পাচ্ছি। আমি cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা পাশাপাশি লিখছি, a স্কয়ার প্লাস b স্কয়ার পাশাপাশি লিখছি, সমস্যা নাই। তারপর 2ab লিখছি শেষে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান আমরা জানি 1, আর এটা হলো sin 2 থিটা। এটা আমরা প্রথম পথে শিখছি যে sin 2 থিটার সূত্র হলো 2 sin থিটা cos থিটা। তাহলে আমরা sin 2 থিটা লিখতে পারি এটা, আর এদিকে আছে 2 sin
টু থিটা এটা। এখন এই সাইন থিটা যদি পাশে পার করে দিই তাহলে সাইন টু থিটা সমান পাবো 1। তাহলে এটা দেখো এটা কোন সূত্রে আসলো, সাইন থিটা সমান 1, টু থিটাকে আমরা থিটা মনে করি, তাহলে সাইন থিটা সমান 1 হলে কি হয়, 4n + 1 × π/2 সেটা লিখি। অতএব টু থিটা সমান 4n + 1 × π/2। এখান থেকে আমরা থিটা ফিল করবো, তাহলে থিটা সমান হবে 4n + 1 × π/4। এখন এটা আমরা অ্যান্সার লিখবো এভাবে, যেহেতু সমাধান, অতএব নির্ণীয় সমাধান লিখবো। নির্ণীয় সমাধান থিটা সমান 4n + 1 × π/4, যেখানে n সমান n সমান হলো 0 ± 1 ± 2, এর মানে যে কোনো বাস্তব সংখ্যা n এর মান বোঝাও। অথবা যদি আমরা ভাষায় লিখি তাহলে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, এটা আমরা লিখতে পারি। আর সংক্ষেপে লেখা যাবে, অর্থাৎ n এর মান নেগেটিভ পজিটিভ হতে পারে, 0 1 যে কোনো বাস্তব মান হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে অঙ্কটা আমরা আবার খেয়াল করি। তাহলে এটা আমরা এমনি নর্মালভাবে আমরা ক্যালকুলেশন করে নেব, যতটুকু ক্যালকুলেশন করে নেওয়া যায়। তাহলে এটা a + b² সূত্র আসলে এখানে a² + b² + 2ac লিখলাম। তাহলে বেশ √² কেটে গেল, তাহলে 2 sin 2 থিটা থাকে এখানে। sin স্কয়ার + cos থিটা সমান 1 লেখা যায়। এখানে 2 sin থিটা cos থিটা সমান আমরা লিখতে হবে sin 2 থিটা। তারপরে sin 2 থিটা এখানে 2 sin 2 থিটা আছে, তাহলে এখানে একটা বিয়োগ করলে একটা বাদ যাবে, অর্থাৎ sin 2 থিটা সমান পাবো 1। এখন এখানে আসলো এই প্রশ্নমালার যে সূত্র, sin থিটা সমান 1 হলে কি হবে। আপনার যে 10টা সূত্র আমি এই প্রশ্নমালায় লিখে দিলাম, এই 10টা সূত্রে এখানে এরকম ক্যালকুলেশন করে শেষে আসবে। তাহলে থিটা সমান, অর্থাৎ থিটার জায়গায় এখানে 2 থিটা আছে, তাহলে 2 থিটা সমান হবে 4n + 1 × π/2। তাহলে সেখান থেকে থিটা ফ্রি করতে হবে, 4n + 1 × π/4। আর এখানে লিখতে হবে এটা, অ্যান্সার লেখার দরকার নেই, সমাধানে যেতে এরপর লিখলে হয়ে যাবে। নির্ণয় সমাধান থিটা সমান 4n + 1 × π/4। আর এনটাকে এখানে বলে দিতে হবে, কারণ এখানে দুই ধরনের সমাধান আছে। এটা হলো n এর যে কোনো মানের জন্য, এখানে কোনো নির্দিষ্ট ব্যবধি নেই। আর যদি নির্দিষ্ট ব্যবধি দেওয়া থাকে সেরকম আমরা করব, সেক্ষেত্রে nটা কি সেটা বোঝাতে হবে না। পরবর্তী এরকম অঙ্ক আরেকটা করতে যাচ্ছি। আচ্ছা, এরপর আছে 2 এর, আচ্ছা 1 এর সি আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি। এটাতে আছে 4 sin θ cos θ, 4 sin θ cos θ সমান 1 - 2 sin θ plus 2 cos θ। এটা নির্দিষ্ট ব্যবধি দেওয়া আছে, এটা বলা আছে থিটার মান হতে হবে 0 থেকে 180 মধ্যে, অর্থাৎ থিটার মানটা এরকম 0 ডিগ্রি থেকে বড়, 180 চেয়ে ছোট। এখানে একটা ব্যবধি দেওয়া আছে, থিটার মানটা এর মধ্যে থাকতে হবে, 0 চেয়ে বড় এবং 180 ছোট। 0 সমান হওয়া যাবে না, 180 সমান হওয়া যাবে না, 180 চেয়ে ছোট হতে হবে, আবার 0 ডিগ্রি চেয়ে বড় হতে হবে। তাহলে এটা আমরা একইভাবে এই আগের অঙ্কের মতো আমরা আগে সমাধান করব, শেষ পর্যন্ত আসবো, এরকম সমাধান নিয়ে আসবো। তারপর আমরা এনএনটা ব্যবহার করে দেখবো যে কোনগুলো এই ব্যবধির মধ্যে আছে। তাহলে প্রথমে আমরা এটা করি, 4 sin θ cos θ এটা নিলাম, এর সাথে নিলাম 2 cos θ মাইনাস তারপর 1 + 2 sin θ সমান, এটা আমরা রাইট সাইড 0 করে দিলাম, যেহেতু সমাধান করতে হবে, কারণ এখান থেকে 2 cos θ কমন যাচ্ছে।
টু কস থিটা যদি কমন নেই তাহলে এখানে পাবো টু সাইন থিটা মাইনাস ওয়ান পাবো। এখানে মাইনাস যদি কমন নেই ওয়ান, তাহলে প্লাস ক্লিয়ার হচ্ছে টু সাইন থিটা মাইনাস ওয়ান, এরকম পাচ্ছি। এখানে দূরে দূরে কমন, এখানে টু কস থিটা কমন যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কমন পাচ্ছি টু সাইন থিটা মাইনাস ওয়ান টু কস থিটা প্লাস ওয়ান, এটা সমান জিরো পাচ্ছি, এটা সমান জিরো। তাহলে এখানে দুটো উৎপাদক পাচ্ছি আমরা, তাহলে হয় টু সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে এখান থেকে পাবো সাইন থিটা সমান পাবো হাফ। তাহলে সাইন থিটা সমান সাইন কত ডিগ্রি মান হাফ, 5/6, সাইন 30 মান হাফ। তাহলে এটা কোন সূত্রে পড়বে? প্রথম সূত্রে পড়বে। সাইন থিটা সমান সাইন 1, সাইন থিটা সমান সাইন আলফা হলে কি হয়? সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এরকম পাই। তাহলে আবার এদিকে খেয়াল করি আমরা, এদিকে কি হবে, আরেকটা উৎপাদক আছে, অথবা আরেকটা হবে 2 cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে এখানে cos থিটা সমান 1 হবে, cos থিটা হবে মাইনাস হাফ। তাহলে cos থিটা সমান cos কত ডিগ্রি মানে মাইনাস হাফ, cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ। তাহলে 2 পাই বাই 3, পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি, পাই মানে 180, 180 ভাগ 3 মানে 180 ভাগ 3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি 2 দিয়ে গুণ করলে 120 ডিগ্রি হবে। তাহলে cos 2 পাই বাই 3। তাহলে এটাও কিন্তু cos এর প্রথম সূত্র, এটা sin এর প্রথম সূত্র, আর এটা cos এর প্রথম সূত্র। তাহলে cos এর প্রথম সূত্র কি? থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, এরকম। এটা হলো থিটা সমান n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6, এরকম। আচ্ছা, এই পর্যন্ত আমাদের সমাধান হয়ে গেল। তাহলে সমাধানটা আমরা আবার লক্ষ্য করি। প্রথমে যে কোনো একটা সবগুলো পার করে নেব বাম দিকে, তারপর দুটো দুটো করে কমন। তাহলে 2 cos থিটা কমন লেখা আছে 2 sin থিটা মাইনাস 1, আর এই দুটো থেকে যদি আমরা 1 কমন নেই প্লাস 1, তাহলে 2 sin থিটা মাইনাস 1 কমন। তাহলে এই লাইন থেকে আবার এই লাইনে কমন 2 sin থিটা মাইনাস 1 কমন, তাহলে বাকিগুলো আর 2 cos থিটা প্লাস 1। এখন আমরা দুটো উৎপাদক পেলাম এখানে, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এখানে আমরা দুটো সমাধান পাইছি, তাই না? তাহলে দুটো থেকে এখন আমরা মান বের করবো, তো ওই লিমিটের মধ্যে আমরা দেখবো কোন মানগুলো আছে। তাহলে প্রথমে বসাবো n সমান 0 হলে, n সমান 0 হলে তাহলে থিটা সমান কি হবে লক্ষ্য করি। n সমান 0 হলে তাহলে এখানে এটুকু 0 হয়ে যাচ্ছে, আর মাইনাস 1 টু দি পাওয়ার 0 মানে যে কোনো জিনিসের পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে পাচ্ছি পাই বাই 6, পাই বাই 6 মানে কত? 30 ডিগ্রি। তাহলে এটা এর মধ্যে আছে, এই লিমিটের মধ্যে আছে। আবার এইভাবে এখানে বসাই, এখানে পাচ্ছি প্লাস মাইনাস 2 পাই বাই 3। এখানে দেখো, এখানে পাচ্ছি দুটো মান, n সমান 0 হলে প্লাস মাইনাস 2 পাই বাই 3, তাহলে প্লাস 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে মাইনাসটা এখানে গ্রহণযোগ্য হবে না, তাহলে 120 ডিগ্রি গ্রহণযোগ্য হবে এখান থেকে। তাহলে আমরা যখন অ্যান্সার লিখবো, বিভিন্ন সমাধান লিখবো, সেক্ষেত্রে মাইনাসটা বাদ দিলে এটা। এরপর n সমান 1 হলে, n সমান 1 হলে এটা সমান, এটা খেয়াল করো, n সমান 1 হলে এখানে কত হচ্ছে? n এর মান 1, তাহলে এখানে পাচ্ছি পাই, আর এখানে মাইনাস 1 টু দি পাওয়ার 1 মানে মাইনাস 1 পাচ্ছি, তাহলে মাইনাস পাই বাই 6, মাইনাস পাই বাই 6 মানে কত? 30 ডিগ্রি, এটা মাইনাস 30 ডিগ্রি, তাহলে 180 থেকে 30 বাদ দিলে 150 ডিগ্রি, তাহলে 5 পাই বাই 6, এটা পাবো 5 পাই বাই 6। এমনিভাবে এখন এখানে যদি আমরা ব্যবহার করি, দেখো এখানে যদি আমরা n এর মান ব্যবহার করি, তাহলে এখানে কিন্তু n ব্যবহার করলে 2 পাই পেয়ে যাচ্ছি। তো 2 পাই তো 360 ডিগ্রি, 360 ডিগ্রি তারপর প্লাস বলা আছে, 360 ডিগ্রি 120 যোগ, আবার 360 ডিগ্রি থেকে 120 বিয়োগ, তাহলে এই মানটা আমরা এখান থেকে এই লিমিটে থাকবে না, এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাবো 2 পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। এটা আমরা এইভাবে রাখলাম, এটা হিসাব করে দেখবো না, যেহেতু 2 পাই এক্স এটা 360 ডিগ্রি প্লাস করলে বড় হয়ে যাচ্ছে, 360 ডিগ্রি বড় হয়ে যাচ্ছে, 180 ছোট বলা আছে ওখানে, তাহলে 360 ডিগ্রি বড় হয়ে যাচ্ছে।
আবার 360 থেকে মাইনাস করি তাও কিন্তু হচ্ছে না, 360 থেকে 120 বাদ দিলে তাও কিন্তু 180 চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে অতএব নির্ণয় সমাধান এখানে হবে 5/6 30, এখানে 120 ডিগ্রি, আর এখানে হবে 150 ডিগ্রি। এই তিনটা হলো গ্রহণযোগ্য মান, সেটাই আমরা লিখবো এখন। অতএব নির্ণয় সমাধান থিটা সমান লিখবো 5/6, 5 π/6, আর একটা হলো 2 π/3। তাহলে এটা কিছু লিখতে হচ্ছে না। এনটা কিসের, এনটা কিসের লেখার দরকার নেই এখানে, এনটা কিসের লেখার প্রয়োজন নেই, কারণ এটা নির্দিষ্ট ব্যবধি, মানে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া আছে এখানে, সেই জন্য এটা এনটাকে বোঝাতে হবে না। আর যদি লিমিট না দেওয়া থাকে, নির্দিষ্ট ব্যবধি না দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এনটা কি বলে দেবো। এনের যে কোনো মানের জন্য অনেক মান পাওয়া যেতে পারে এটা। তো শিক্ষার্থী কিন্তু আমরা আবার অঙ্কটা লক্ষ্য করি। এর আগে আমরা অঙ্ক লক্ষ্য করলাম যে ব্যবধি ছাড়া, আর এখানে আছে ব্যবধি দেওয়া আছে। তো ব্যবধি দেওয়া থাকে তোমাদের এইটুকু অতিরিক্ত কাজ করতে হবে, মানে এইটুকু কাজ একই, সমাধানের অংশটুকু একই আসবে। আর যদি ব্যবধি না থাকে তাহলে এই পদ্ধতি অ্যান্সার হয়ে যাবে। আর ব্যবধি থাকলে এইটুকু আমাদের দেখতে হবে যে এনের মান বসায় দেখতে হবে যে কোন মানগুলো ওই ব্যবধির মধ্যে আছে, শুধু সেগুলোই আমরা নিব। তো আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। তো এই ধরনের আরও আমি কিছু অঙ্ক করাবো আজকে। তাহলে তোমরা দুই ধরনের অঙ্কই শিখলে, একটা হলো ব্যবধি এবং ব্যবধি ছাড়া। আচ্ছা, এরপর আসো 2 এটা আছে 2 এর এতে আছে এরকম sin x প্লাস cos x সমান 1 আছে। এখান থেকে এটা সিম্পল সমাধান, এটা ব্যবধি নাই এটা। তাহলে শুধু x এর মান বের করলেই হবে। তাহলে এটা আমরা উপরে স্কয়ার করে দিই, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x সমান 1। এটা বাম পাশে প্লাস হোল স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab লিখলাম। এটা সমান 1, 2 sin x cos x, এটা সমান হলো 1। লঘুবশেষ থেকে 1 কেটে যাচ্ছে, তাহলে 2 sin x cos x, এটা সমান 0 পাবো। তাহলে এটা যদি আমরা এখন সূত্র ফেলি, sin 2x এর সূত্র ফেলি, তাহলে আমরা সমাধান একটা পাবো। আর যদি sin x cos x দুটো আলাদাভাবে সমাধান ধরি, উৎপাদক ধরি, তাহলে দুটো সমাধান পাবো। দুইভাবে করলে আমাদের অ্যান্সার কারেক্ট হবে। তাহলে এখানে লিখব sin 2x এটা সমান 0। তাহলে sin θ 0 হলে কি হবে, θ সমান হবে n পাই। তাহলে x সমান হবে n পাই বাই 2। তাহলে অতএব নির্ণয়ের সমাধান x সমান n পাই বাই 2। আর এখানে nটা কি সেটা বলে দিতে হবে, n সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি এটা। আর যদি আমরা এখানে এটা থেকে করি, তাহলে sin x সমান 0 হলে কি হয়, sin x সমান 0 হলে x সমান n পাই, এটা একটা পাবো। আর cos x সমান 0, এটা সমান x সমান পাবো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ডাইরেক্ট সূত্র করতে। তাহলে আমরা এটাও লিখতে পারি, এ দুটো লিখতে পারি, অথবা এটা লিখতে পারি। তো এটা তোমাদের বোঝার কথা, সহজ একটা অঙ্ক। sin x প্লাস cos x এটা এমসিকিউ আকারে দিতে পারে বা জ্ঞানমূলক আকারেও দিতে পারে। sin x প্লাস cos x সমান 1 দেওয়া আছে, তাহলে উভয় পাশে কি করে নেব, বর্গ করে নেব। বর্গ করে নিলে এখানে একটা সুবিধা পাচ্ছি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তো 1 কেটে যাচ্ছে। তাহলে এটা পাবো 2 sin x cos x। হ্যাঁ, ইচ্ছা করলে আমরা এই লাইনটা অ্যাভয়েড করতে পারি,
এখানে এই সূত্রটা এখানে লিখতে পারি, হ্যাঁ, এই লাইনটি ইচ্ছে করলে বাদ দেওয়া যাবে। আর আরেকটা কথা বললাম যে এখানে আমরা এই দুই উৎপাদক নিয়েও আমরা এখানে সমাধান বের করতে পারি, অথবা একটা ধরেও বের করতে পারি। এটা কোনো এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, বাঁধা ধরা কোনো নিয়ম নাই, হ্যাঁ। তো এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে সমাধানটা কীভাবে আসে, এক্স বা থিটার মান কীভাবে বের করা। এখন সবগুলো অ্যান্সার তোমাদের নাও মিলতে পারে, কারণ তোমাদের ওটা সূত্র ব্যবহারের উপর নির্ভর করবে তুমি কোন সূত্র ব্যবহার করতেছ। তো এরপরে যাচ্ছি আমি। এখানে আছে sin x প্লাস cos x সমান √2। এটা অনেকবার আসছে, এই ধরনের অঙ্ক প্রায় অনেকগুলো আছে, 5, 10, 15, 16টা অঙ্ক আছে একই নিয়মের অঙ্ক। তো এই ধরনের আমি 2-3টা অঙ্ক তোমাদের যেগুলো বেশি বোর্ডে আসছে সেগুলো আমি দেখাবো, এবং এই নিয়মের অঙ্ক দেখাই আজকে আমি তোমাদের আজকের ক্লাস শেষ করে দেবো। বাকি যে সমাধানগুলো আছে পরবর্তী ক্লাসে দেখাই দেবো। তো এখানে খুব একটা ইম্পর্টেন্ট সমাধান এটা, এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষাতে থাকি। sin x প্লাস cos x সমান √2, এটা কীভাবে করবা? এটা 2 এর b, এটা 2 এর b। দেখো কি আছে, এর আগের অঙ্কটাও কিন্তু আমরা এখন আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মে করতে পারতাম, হ্যাঁ। দেখো এটা ব্যবধি দেওয়া আছে, এটা ব্যবধি দেওয়া আছে -π থেকে π, -π থেকে π। তাহলে এটা ব্যবধি আছে -π থেকে π, অর্থাৎ -π এর চেয়ে বড় হতে হবে এবং +π এর চেয়ে ছোট হতে হবে। তাহলে এটা প্রথমে আমরা সমাধান করে নিই। সমাধানটা করার নিয়ম আমি যে কথা বলছিলাম, যেটা 2-3টে নিয়মে অঙ্কটা করা যাবে, হ্যাঁ। আমরা স্কোয়ার করে করতে পারি, যে কোনো একটা পার করে দিয়েও করতে পারি, স্কোয়ার করে একজাতীয় করে নিয়ে মিডিয়াম ব্রেক করতে পারি। তো এখানে যেটা সবচেয়ে সহজ নিয়ম, একই অঙ্ক যেভাবে করতে পারবা সেটা আমি বলে দিচ্ছি। এখানে হলো sin x এবং cos x এর সহগ কী আছে সেটা দেখবা। sin x এর সহগ 1, এখানে 1, হ্যাঁ। এই দুই সহগকে স্কোয়ার করে যোগ করে রুট করতে হবে। আবার বলছি আমি, sin x এর সহগ কি, cos x এর সহগ কি, এখানে sin x এর সহগ 1, এখানে cos x এর সহগ 1, তাহলে স্কোয়ার করলে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, হ্যাঁ, করে রুট করতে হবে। অর্থাৎ এরকম 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার করলে কি পাবো? এটা পাবো √2 পাবো। তাহলে √2 দিয়ে সবগুলোকে আমরা উভয় পাশে ভাগ করে দিব, অথবা 1/√2 দ্বারা উভয় পাশে গুণ করে দিব। এরকম 1/√2 sin x, 1/√2 cos x, এখানে পাবো 1, যেহেতু √2 দ্বারা ভাগ করতেছি, তাহলে √2 দ্বারা ভাগ করলে এটা রাইট সাইডে 1 পাওয়া যাবে। এখন এই টার্মটা আমি আগে লিখতেছি, তাহলে cos x cos π/4 এর মান হচ্ছে 1/√2 প্লাস sin x sin π/4 এর মান 1/√2। দেখো এখানে একটা কাজ করা হলো, এখানে cos x টা আমি আগে লিখছি, আর cos π/4 এর মান হচ্ছে 1/√2, তাহলে 1/√2 এর পরিবর্তে cos π/4 লিখছি। আবার sin x লিখছি 1/√2 পরিবর্তে sin π/4, cos π/4 এর মানও যা, অর্থাৎ cos 35 ডিগ্রি মানও 1/√2, sin 35 মানও 1/√2। তাহলে এটা তাহলে এখানে একটা সূত্র আসলো আমাদের, এটা এ ধরি, এটা b ধরি, তাহলে cos a cos b প্লাস sin a sin b। এর সূত্র কি? এর সূত্র হলো cos a minus b, cos a minus b, এটা আসলো। তাহলে এখন এটাকে আমরা থিটা মনে করি, এটাকে আমরা থিটা মনে করি, cos θ সমান 1। তাহলে cos θ সমান 1 হলে কি হবে? এই প্রশ্নমালার সূত্র অনুযায়ী তাহলে এটা থিটা সমান হবে 2n π, থিটা সমান হবে 2n π। তাহলে এখান থেকে x ফ্রি করবো আমরা, x সমান কি হবে 2n π প্লাস π/4, এই অবস্থায় রেখে দিব।
এখন এখানে আমরা লিমিট ব্যবহার করব। যদি লিমিট না দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি এর অ্যান্সার লিখতে পারতাম, নির্ণয় সমাধান লিখতে পারতাম। যেহেতু এখানে লিমিট দেওয়া আছে তাহলে এখন এক্স এর মান ব্যবহার করবো। তাহলে এক্স সমান এন সমান 0 হলে এক্স সমান কি পাচ্ছি, এন সমান 0 হলে পাচ্ছি π/4। তাহলে এই মানটা দেখো এর মধ্যে আছে, 45 ডিগ্রি ধনাত্মক মান এর মধ্যে আছে। তারপর এন সমান 1 হলে কি হচ্ছে, 1 হলে হবে 2π প্লাস π/4। 2π প্লাস হয়ে গেল, 2π প্লাস, এখানে পাইটা ছোট বলছে, এখানে 2π প্লাস হয়ে গেছে, তাহলে 360 বড় হয়ে গেছে। এটা এমনিতে বলা হচ্ছে যে 180 চেয়ে ছোট হতে হবে, কিন্তু এটা দ্বিগুণের চেয়েও বেশি হয়ে গেছে, তাহলে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। তারপরে এর মান যদি -1 হয়, -1 হলে x সমান হচ্ছে -π -2π প্লাস π/4। তাহলে এটা সমান কি পাচ্ছি দেখো, এটা পাচ্ছি -7π/4। তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে এখানে একটা সলিউশন আসতেছে π/4, এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না, এটা -7π/4। তাহলে -π এর সেই মানটা ছোট হয়ে যাচ্ছে, -π এর চেয়ে বড় হতে হবে, তাহলে এটা গ্রহণযোগ্য হলো না। অতএব নির্ণয় সমাধান x সমান হলো π/4। তো নিয়মটা আমরা আবার ফলো করি। এই নিয়মটা তোমাদের জানা থাকলে অনেকগুলো অঙ্ক করতে পারবে, 10-15 অঙ্ক তোমরা নিমিশেই করতে পারবে একই সিস্টেমে। তাহলে কি করবা, এখানে সাইন এক্স এর সহগ কি আছে, কজ এক্স এর সহগ কি আছে সেটা লক্ষ্য করবা, করে দুটাই সহগকে স্কোয়ার করে যোগ করে রুট করবা। তাহলে এখানে 1 আছে সাইন এর সহগ, এখানে কজ এর সমান 1, তাহলে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, হ্যাঁ, করে রুট করবে। তাহলে √2 পেলাম, যে এটা হিসেব করে যা পাওয়া গেল সেটা দ্বারা উভয় পাশে ভাগ অথবা 1/√2 দ্বারা গুণ করলে আমরা এখানে কজের সূত্র পাবো। তাহলে এখানে cos x টা, এই টার্মটা যেহেতু কজের সূত্র কজ আগে আছে, কজটা আমরা আগে লিখবো, সাইনটা পরে লিখবো, হ্যাঁ, প্লাস আছে সমস্যা নেই। যদি এখানে মাইনাসও থাকে, মাইনাস কমন নিয়ে আমরা মাইনাসটা পার করে দেবো রাইট সাইডে, অন্য দেখলে বহত হবে। তাহলে এটা cos a cos b প্লাস sin a sin b, তাহলে এটা cos a - b সূত্র হলো। আর এখানে এই চ্যাপ্টার সূত্র অনুযায়ী আসতেছে cos θ সমান 1 হলে কি হয়, x - π উপরে যদি আমরা থিটা মনে করি, তাহলে cos θ সমান 1, cos θ সমান 1 হলে কি হয়, থিটা সমান হলো 2nπ হয়, হ্যাঁ। তাহলে 2nπ হলো, তারপর আমরা π/4 পার করে দিলাম, x ফ্রি করলাম। তাহলে এটা হলো সমাধান। এখন যেহেতু লিমিট আছে, ব্যবধি আছে, তাহলে আমরা লিমিট এখন n এর মান বসাই দেবো। n সমান 0 বসালে আমরা পাচ্ছি π/4, 45 ডিগ্রি, এটা ওই লিমিটের মধ্যে বা ব্যবধির মধ্যে আছে। এরপর 1 বসালে পাচ্ছি 2π প্লাস, এটা ব্যবধির মধ্যে নাই। n-1 এটাও ব্যবধির মধ্যে নাই, তাহলে অন্য মানগুলো অবশ্যই থাকবে না। 1 - 1 দিয়ে পাওয়া যাচ্ছে না, তাহলে 2 - 2 এগুলো বসায় লাভ হবে না। তাহলে আমরা এখানে সমাধান পাবো π/4 বা 45 ডিগ্রি। এরপর আমরা একই নিয়মের আরো একটা অঙ্ক দেখি। √3 cos x প্লাস sin x সমান 1। যে নাম্বার এটা 2 এর যে এটা আছে √3 cos x প্লাস sin x সমান 1 আছে। আর এখানে বলা আছে ব্যবধি হলো 2π এর চেয়ে -2 এর চেয়ে বড়, অর্থাৎ -360 ডিগ্রি চেয়ে বড়, প্লাস 360 ডিগ্রি চেয়ে ছোট, এরকম আছে। এটা হলো যে নাম্বার, এটা। তাহলে এখানে যে নাম্বার এটা, তাহলে এটা লক্ষ্য করো, এখানে কি বলছিলাম যে cos x এর সহগ কি আছে, √3, এটাকে স্কয়ার করলে এখানে √3 স্কয়ার হচ্ছে, আর এখানে sin x 1, তাহলে 1 স্কয়ার, তাহলে এখানে 3 + 1 অর্থাৎ 4, 4 কে রুট করলে পাবো 2 পাবো, 4 কে রুট করলে পাবো
2। তাহলে কি করবো এখন এই 2 দিয়ে উভয় পাশে ভাগ করে দিব অথবা হাফ দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে পাচ্ছি আমরা হাফ sin x, এখানে পাচ্ছি হাফ cos x, হাফ cos x, এটা এদিকে পাবো হাফ, রাইট সাইডে 1 আছে তাহলে পাবো হাফ, 2 দিয়ে ভাগ যেহেতু। এখন এখানে আমরা সূত্র লিখব, cos x লিখলাম এটা, এখন cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে পাই বাই 3 লিখবো এখানে। cos 60 মান হাফ, আবার এখানে sin x হলো sin কত ডিগ্রি মান হাফ, তো এখানে হচ্ছে √3/2, এখানে √3/2, দেখো এখানে যদি √3 আছে 2 দিয়ে ভাগ করলে √3/2 হচ্ছে, তাহলে sin 60 এর মান হচ্ছে √3/2 এরকম। এদিকে হলো হাফ। তাহলে এখানে দেখো আবার লক্ষ্য করি আমরা cos x টা আগে লিখলাম, cos 60 এর মান হচ্ছে হাফ, আবার sin x লিখলাম, sin 60 এর মানও হাফ, sin 60 মান হচ্ছে √3/2। তাহলে এখানে দেখো cos a cos b প্লাস sin a sin b, এটা সমান আমরা কি পাচ্ছি cos a minus b, তাহলে পাই বাই 3 পাচ্ছি। আর এদিকে হলো cos কত ডিগ্রি মান হাফ সেটা লিখবো, cos পাই বাই 3, cos 60 মান হাফ। যেহেতু বাম পাশে cos আসছে তাহলে ডান পাশে আমরা cos এর মান বসাবো, হ্যাঁ, তাহলে এটা cos এর সূত্র আসবে। এখানে sin এর মান বসালে তো সেরকম কোনো সূত্র পাবো না, কাজে বাম পাশে কি আসছে সেই অনুযায়ী আমরা ওই কোণের মান বসাবো। তাহলে cos 60 মান হলো হাফ। তাহলে এখন cos θ সমান cos আলফা হলো, তাহলে cos θ সমান cos হলে cos এর প্রথম সূত্র, তাহলে থিটা সমান হবে, অর্থাৎ এটা চেঞ্জ হবে, থিটা সমান হবে 2n প্লাস মাইনাস আলফা, এরকম হবে। দেখো এখন এখান থেকে x সমান হবে প্লাস মাইনাস, এখানে হবে পাই বাই 3 প্লাস পাই বাই 3, এটা দেখো এরকম পাচ্ছি। এখন এখান থেকে আমরা দুটো সমাধান পাবো, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে পাবো। যদি প্লাস নিয়ে আমরা হিসাব করি তাহলে পাবো অতএব x সমান, এখানে একটা পাবো, দেখো যদি প্লাস নেই তাহলে প্লাস নিলে এখানে পাই বাই 3, এখানে পাই বাই 3, 60 কত হবে 120 ডিগ্রি, 2 পাই বাই 3, তাহলে একটা পাবো 2n পাই প্লাস 2 পাই বাই 3, এটা একটা পাবো। আরেকটা কি পাবো, দেখো আরেকটা যদি আমরা মাইনাস নেই এখানে তাহলে মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 3 কেটে যাবে, তাহলে থাকবে শুধু 2n পাই, তাহলে এখান থেকে পাবো 2n পাই। তাহলে প্লাস চিহ্ন নিয়ে এবং মাইনাস চিহ্ন আমরা সমাধান করলাম, দুটা সমাধান পাওয়া গেল। এখন আমরা কি করবো, লিমিট ব্যবহার করবো, লিমিট ব্যবহার করে দেবো কোন মানগুলো ওই ব্যবধির মধ্যে আছে, -2 পাই এর বড় এবং +2 পাই এর ছোট ব্যবধির মধ্যে কোনগুলো আছে। তাহলে n সমান 0 ব্যবহার করব, প্রথমে n সমান 0 হলে তাহলে এটা পাচ্ছি 0, তাহলে 2 পাই বাই 3, এটা একটা মান পাচ্ছি, এখানে তো এটা আসছে 0, তাহলে এই মানটাও কিন্তু গ্রহণযোগ্য হবে, 0 ডিগ্রি এর মধ্যে আছে, -2 পাই থেকে বড় +2 পাই এর ছোট, তাহলে এই মানটাও গ্রহণযোগ্য হবে। আর এটা তো হবেই, 120 ডিগ্রি বোঝাচ্ছে এটা, প্লাস 1 হলে কি হবে, 1 হলে এখানে পাচ্ছি 2 পাই প্লাস 2 পাই প্লাস 2 পাই বাই 3, তাহলে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, এখানে হচ্ছে 2 পাই, এখানেও গ্রহণযোগ্য হচ্ছে না, দেখো এখানেও গ্রহণযোগ্য হচ্ছে না, 2 পাই হয়ে গেল, 2 পাই ছোট হতে হবে, 2 পাই হয়ে গেছে, তাহলে 2 পাই সমান হওয়া যাবে না, আচ্ছা ছোট হতে হবে, এটাও গ্রহণযোগ্য হচ্ছে না, এটাও গ্রহণযোগ্য হচ্ছে না, এটা 2 পাই প্লাস বলা আছে, 2 পাই সাথে 120 ডিগ্রি যোগ আছে। এখন -1 যদি ব্যবহার করি, -1 হলে কি হচ্ছে, তাহলে এটা হলো x সমান, তাহলে x সমান হবে, এখানে যদি মাইনাস বসাই তাহলে -2 পাই প্লাস 2 পাই বাই 3, তাহলে এটা কত আসবে, এটা কত আসবে 2 পাই এর সাথে 360 ডিগ্রির সাথে 120 ডিগ্রি যোগ, তাহলে কত হবে, এটা 3 দোকানে 6, 6 থেকে 2 বাদ দিলে 4 পাই বাই 3, -4 পাই বাই 3। আরেকটা কি পাবো, আরেকটা পাবো
এখানে পাবো -2π। তাহলে এখানে কিন্তু এই মানটা গ্রহণযোগ্য, -240 ডিগ্রি হচ্ছে, -240 ডিগ্রি -360 ডিগ্রি চেয়ে বড়। তাহলে এই একটা মান পাবো, 0 একটা পাবো, এটা একটা পাবো, তাহলে তিনটা মান এখানে গ্রহণযোগ্য হবে। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান, এটা পাবো 0 মাইনাস, এটা পাবো 2π/3 -4π/3 এরকম। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার অঙ্কটা লক্ষ্য করি। তাহলে প্রথমে কি করব, ওই নিয়ম ফলো করব যে cos x এর সহগ কি আছে, sin x এর সহগ কি আছে, স্কয়ার করে যোগ করে রুট করব। তারপরে যা পাওয়া যাবে সেটা তার উভয় পাশে ভাগ করে দিব। ভাগ করার পরে এখানে আমরা সূত্র ফেলবো। cos x টা আগে লিখবো, cos x, এখানে cos হাফ আছে যেহেতু cos 60 মান হাফ, sin x লেখা হলো, তারপর sin 60 মান √3/2, এটা আমরা বসাবো। বসানোর পরে এখানে আমাদের সূত্র হলো cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটা পাচ্ছি আমরা cos a - b সূত্র। আর এদিকে আমরা cos এর মান হাফ বসাচ্ছি, cos 60 মান হচ্ছে হাফ, তাহলে cos θ সমান cos আলফা। তাহলে এই চ্যাপ্টারের সূত্র অনুযায়ী θ সমান 2nπ প্লাস মাইনাস আলফা। এখান থেকে আমরা x ফ্রি করব, তাহলে π/3 পার করে দিলাম। তো প্লাস চিহ্ন নিয়ে আমরা পাচ্ছি 2π/3, 2nπ প্লাস 2π/3, আর মাইনাস নিয়ে পাচ্ছি, এটা কেটে যাচ্ছে, তাহলে শুধু 2nπ পাচ্ছি। তারপর যেহেতু লিমিট আছে, তাহলে আমরা এখানে n এর মান বসাবো। প্রথমে n এর মান যদি 0 বসাই, তাহলে পাচ্ছি 2π, এখানে এটুকু 0 হয়ে গেল, 2π/3, অর্থাৎ 120 ডিগ্রি পাচ্ছি, আর এখানে 0 হচ্ছে, তাহলে 0 ডিগ্রি এটাকে পাচ্ছি। এটা দুটাই 2π/3 এবং 0, এটা লিমিটের মধ্যে আসছে, তাহলে এটা গ্রহণযোগ্য মান। আর 1 - 1 বসায় আমরা দেখতেছি, -1 বসায় একটা মান পাচ্ছি, -4π/3, এটা -240 ডিগ্রি, -360 ডিগ্রি চেয়ে বড় কোণ, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নমালার কিছু সূত্র আলোচনা করলাম এবং কিছু অঙ্ক সম্পর্কে ধারণা দিলাম। তো এই নিয়মের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাসে আমি আরও কিছু অঙ্ক করে দিয়ে এই প্রশ্নমালা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কোভিড-19 করোনা ভাইরাসের কারণে তোমরা যেহেতু ঘরে অবস্থান করছো, তো তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিজেরা সুরক্ষিত থাকো এবং অপরকেও সুরক্ষা দেওয়ার চেষ্টা করো। আর যেহেতু এখন তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই তেমন, তো তোমরা ঘরে বসে অনলাইন ক্লাসগুলো ফলো করো এবং বাসায় বসে স্যারদের ক্লাস মনোযোগের সাথে ফলো করো এবং সেগুলো বাসায় নিয়মিত চর্চা করো। তো আজকে আমি যে অঙ্কগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। সূত্রগুলো আগে না দেখে লিখো এবং যে অঙ্ক করানো হলো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। একই নিয়মের অঙ্ক প্রায় 10-15টা আছে। এই নিয়মের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই যদি বুঝে থাকো তাহলে অবশ্যই পারবা। ক্যালকুলেশন সমাধান হলে, সমস্যা হলে পরবর্তী ক্লাসে দেখা যাবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার পেজে বেশি বেশি লাইক দিবা এবং তোমাদের বন্ধুদেরকে আমার ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য তাদেরকে শেয়ার করবে, যাতে তারাও আমার ক্লাস করে উপকৃত হতে পারে। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদেরকে তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ।